ক্লাস 12-এর স্টুডেন্টদের জন্য আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। সম্ভবত অ্যাকাউন্টেন্সির ওপরে যে চ্যাপ্টার ভিত্তিক যে কোশ্চেনগুলোকে আমি সাজাবার চেষ্টা করছি, অর্থাৎ ইম্পর্ট্যান্ট অঙ্কগুলোকে বলে দেওয়ার চেষ্টা করছি, এটাই হচ্ছে শেষ জায়গা বলেই আমি মনে করছি। তার কারণ ইস্যু অফ ডিবেঞ্চার আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এগুলো আমি আমার স্টুডেন্টদের যথেষ্ট পরিমাণে করিয়েছি। মেন ব্যাপারটা হচ্ছে কি, যে সময় একটা বড় ফ্যাক্টর। প্রত্যেক বছরই ভাবি যে অনেক বেশি দায়িত্ব ইউটিউবে পালন করব, কিন্তু মনের ইচ্ছে থাকলেও সবটা করে উঠতে পারি না। যেমন পুরো কস্টিংটা এখনও বাকি, নতুন নতুন অঙ্ক নিয়ে এসে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের কাছে পৌঁছে দেওয়া। তারপরে ধরো হাউস প্রপার্টি ট্যাক্সের দিকটাও পুরো বাকি, জানি না পেরে উঠবো কি না। ইচ্ছে থাকে, তবে এবছর গত বছরের তুলনায় যতখানি ব্যর্থতা ছিল, এখন এবছর অনেকটাই কাটিয়ে উঠেছি। তো এত বছর পড়ানোর সুবাদে আমি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং একটা বুঝে নেওয়ার জায়গা তৈরি করে ফেলতে পারি। সেটা হচ্ছে যে মোটামুটিভাবে কী ধরনের কী ধাঁচের অঙ্ক আসতে পারে। অর্থাৎ যে সমস্ত বড় বড় শিক্ষকদের কাছে আমি পড়েছি, তারা কোনোদিন এরকমভাবে সাজেস্টিভ ওয়েতে কিছুই করায়নি। তারা কি করিয়েছেন, তারা একটা মনে মনে যত ধরনের অ্যাডজাস্টমেন্ট হয় সেই ধরনের অঙ্ক সম্বলিত অঙ্ক আমাদের করিয়ে দিয়েছেন, এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু আর সাজেশনের কোনো দরকারও হয়নি। তো আমি তাদের কাছে বসে কিছু পড়বার সুযোগ পেয়েছি, তারই কিছুটা অংশ আমি আমার যারা স্টুডেন্ট প্লাস সারা পশ্চিমবাংলায় যে সমস্ত স্টুডেন্ট ছড়িয়ে রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, একটা প্রচেষ্টা মাত্র। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি জায়গাতে আসি। আমরা লাস্ট যে চ্যাপ্টারটায় আমি যাচ্ছি সেটা হচ্ছে রেশিও অ্যানালিসিস। তো রেশিও অ্যানালিসিসে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে গত বছরে তো রেশিও অ্যানালিসিসে 2টো রেশিও করতে বলেছিল এবং সেখান থেকে 4 মার্কস ছিল। 4 মার্কসের মধ্যে আমরা কি কি দেখতে পেয়েছি, স্টক টার্নওভার রেশিও আর হচ্ছে গ্রস প্রফিট রেশিও এসেছিল, তাতে 2+2 4 মার্ক ছিল। আর তার সাথে একটা থিওরি অর ছিল 4 মার্কসে। তার মানে রেশিও অ্যানালিসিসে থিওরি এবং অঙ্ক অর থাকবে। তো এমন কিছু কঠিন অঙ্ক বিগত 2015 সাল থেকে যদি দেখা যায়, এমন কিছু কঠিন অঙ্ক রেশিও অ্যানালিসিসে আসেনি যে আমরা পারবো না। আমি যে ধরনের অঙ্কগুলো সাজিয়ে দিয়েছি, এই অঙ্কগুলো যদি ছেলেমেয়েরা ভালো করে করে, আমার মনে হয় তাদের রেশিও অ্যানালিসিস করতে কোনো রকম অসুবিধে হবে না। তো যাই হোক, আমার বেশি কথাবার্তা বলবার আর দরকার নেই। রেশিও অ্যানালিসিসের ক্ষেত্রে শুধু বলি, একটু ফর্মুলাগুলোকে মুখস্থ রেখো, প্রয়োজনীয় ওয়ার্কিংগুলো করো। আর যেভাবে আমি আমার কমেন্টের মধ্যে পিডিএফ ফাইল কে আমি যেভাবে সেট করে দিই, এখানেও ঠিক সেভাবে করে দিয়েছি। তোমরা তোমাদের মতন করে অঙ্কগুলো করে নিও। আর প্রতিটা ভিডিওর নিচেই আমার ফোন নাম্বার দেওয়া থাকে। যদি কখনো কিছু প্রয়োজন হয়, অঙ্ক করবার ক্ষেত্রে অসুবিধে হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আপাতত এটুকুই। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি কস্টিং এবং ট্যাক্সেশনের অন্তত 1 থেকে 2 চ্যাপ্টারের অঙ্কের একটা সুন্দর ফরম্যাট তৈরি করে দিতে।